যারা ভিডিওটি দেখছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, আর লাখো নবী এই ধরাতে এসেছে। কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কোরআন দুনিয়ার মধ্যে আমরা যেমন এই কিতাবের মধ্যে মতো দেখতে পাই, কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ এরকম পাঠিয়েছিল, নাও পড়ো না। কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কিভাবে দুনিয়ার মধ্যে আসলো, এই সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান কোরআনের সমান, কোন কিতাব হবে না কোরআনের সমান। কোরআনের সাথে যে মুমিন শিখেছে, এই কোরআনের সাথে যে মুমিন শিখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে পড়তে লাগে ভালোবেসে মহব্বতের সঙ্গে না, কোরআনের ভুল ধরার জন্য রাগেতে পড়তে লাগে। কোন জায়গায় ভুল আছে? ইসলাম ধর্মে বলে থাকে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, এই দুনিয়াতে নিখুঁত কিতাব, নির্ভুল কিতাব বলে থাকে মুসলমানরা। তাই কোরআনের ভুল ধরার জন্য কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের শত্রু যারা কোরআনকে পড়তে লাগে। কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে, হিরো হবে। আর কেউ কোরআনকে জ্বালিয়ে দেয়, কেউ কোরআনকে পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয়, আবার কেউ এই কোরআনকে নদীতে ফেলে দেয়। এই দুনিয়াতে কোরআনের অপমান করে। এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআন পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে পড়তে তারা একদিন যখন বুঝে নেয় এই কোরআনটা কি জিনিস, তারাও দলে দলে মুসলমান হয়ে দুনিয়াতে কত মানুষ মুসলমান হয়ে গেল কোরআনকে রিসার্চ করতে গিয়ে এই দুনিয়াতে। কিন্তু আমরা পড়ি না। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল শিকার। এই খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান
কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, আর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কুরআন আল্লাহর এমন নিয়ামত এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াতে ও কত কিতাব, কত ধর্ম গ্রন্থ আছে দুনিয়াতে। আমরা এই কোরআনকে যারা মনে করে, কেউ দেখবেন ওই সোশ্যাল মিডিয়াতে কেউ ওই কোরআনের পাতা ছিঁড়ে মুখে পড়ে খেয়ে নিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে, কেউ কোরআনকে আগুন জ্বালিয়ে কেউ সমুদ্রতে ফেলে দিচ্ছে, মনে করছে কোরআনকে শেষ করে দেবে। এই দুনিয়াতে যতই মনে করুক, চিন্তা ভাবনা করুক, যারা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, যদি মনে করে কোরআনকে শেষ করে দেবে, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে মিটিয়ে দেবে। যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রতে যদি ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়া থেকে কোরআনকে মেটাতে পারবে না। যারা কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে, এই কোরআনকে অন্তর থেকে, এই সিনা থেকে কেউ কেটে বার করে ফেলে দিতে পারবে, এরকম কেউ বাপের বেটা দুনিয়ার মধ্যে আছে না। এই দুনিয়াতে কোরআন এই একটা আল্লাহর এমন নিয়ামত, এই দুনিয়াতে কোরআন জীবনে মিটবে না। যেদিন আল্লাহর হুকুম হবে, আল্লাহর ইচ্ছা হবে, সেদিন কোরআন তিনি তানার কোরআন তিনি তুলে নেবেন। তো সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে চালাবি বল। আরে জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান, জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ঠিক আছে হাবিব ভাই, হ্যাঁ ঠিক আছে। এরকম ডুয়েট আর একটা বলি নাকি? চলো আরেকটা বলি, কেন অনেকক্ষণ থেকে একটু গন্ডগোল হয়েছে, তো ওই সমস্যা একটু হয়েছে। আর তারপরে ইনশাল্লাহ সিঙ্গেল কণ্ঠে আমার বললাম যেটা মা বোনেদের নিয়ে একটি গজল শোনাবো ইনশাল্লাহ, আপনারা যদি সাথে থাকেন। তো একটি উর্দু গজল, অনেকক্ষণ আপনারা বাংলা শুনে, উর্দু বলতে পুরো উর্দু না, এরকম ব্যাপার না, উর্দু বাংলা এই মিক্স করে আপনাদের সঙ্গে ছোট্ট একটি গজল শোনাবো। তারপরে ইনশাল্লাহ আমাদের পরবর্তী শিল্পী আমার ভাইরা একটি করে গজল বলবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका
बोल बंदे आका आका बोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल কি কারণে ওই কাবাতে की कारणे ओई काबाते की कारणे ओई काबाते নামে হাজিদের ढोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल आका आका बोल बंदे आका आका बोल बंदे आका आका बोल ऐसा भी दिन आ जाए सरकार के दर पे बैठे हो सरकार के दर पे बैठे हो लब खामोश जुबा बन जाए और आंख से आंसू कहते हो आंख से आंसू कहते हो उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले दिल से कुछ तो बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल এই দুনিয়াতে আরো অন্যান্য অন্যান্য জায়গা আছে কাবাতে আমরা তোয়াফ করি এই দুনিয়াতে কাবাতে যাবার সবাইয়ের আশা এই সবাই তামান্না আসলে এই কাবাটা কোন জায়গায় আসলে এই কাবাটা কি কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিনো ইনসান কাবাকে তোয়াফ করেছে কাবাকে তোয়াফ করেছে কাবাকে তোয়াফ করেছে দোয়া পে শুনতে পাই যে মোরা দোয়া পে শুনতে পাই যে মোরা দোয়া পে শুনতে পাই যে মোরা সৌতই কান্নার রল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল আকা আকা बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ইসলামের শত্রু ইসলামের দুশমন আগে থেকে ছিল আছে আর মনে হয় কতদিন থাকবে এই দুনিয়াতে ওই ইব্রাহিম নবীর কাবা গড়া ওই আব্রাহা বাদশা মনে করলো ওই কাবাটাকে ভেঙে দাও আল্লাহর ঘর ভেঙে দাও আর আল্লাহর ঘর থাকবে না তাহলে আল্লাহর লোকগুলো কি করবে আল্লাহর ঘর ভেঙে দাও হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে যখন ওই আব্রাহা বাদশা যখন আস্তে 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 আগে আসে আল্লাহ বলে তুমি থামো তুমি দুনিয়ার বাদশা কিন্তু এই আল্লাহর কি ক্ষমতা তুমি একটু দেখে নাও ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই আব্রাহা বাদশার লোক লস্করকে ধ্বংস করে দিল কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল আকা আকা बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तू करता जा 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 जिक्र बड़ा अनमोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल आका आका बोल बंदे आका आका बोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल কাবার দিকে চল রে বান্দা আকা আকা বল মানে এতক্ষণ পরে গজল ভালো লেগেছে নাকি ও ডাক্তার বাবু ইনজেকশন ব্যাপার নাকি
যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। মানে বোঝা যায় এইটা একটা এমন জিনিস আপনাদের এদিকে, সত্যি বলতে আমাদের দক্ষিণ 24 পরগনা এলাকায় অনুষ্ঠান করলে কি ভালো লাগে কি ভালো লাগে না, কমিটির লোকজন কমসে কম সামনের লোকজন বলে দাদা এইরকম না এরকম না, কিন্তু আপনাদের এই উত্তর 24 পরগনা আমি এতদিন আসি, অনেক জায়গায় আসি, কিন্তু একটা জিনিস কোনোদিন বুঝতে পারিনি, ভালো লাগলেও চুপ করে বসে থাকে, খারাপ লাগলেও চুপ করে বসে থাকে, যার বসার বসে থাকে, নালেই চলে যায়। তো বুঝতে পারিনি, তো এইটা আসলে কমসে কম অনেক সময় বোঝে যে হ্যাঁ তাহলে মানে ভালো লাগছে নাকি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তো এখন কি হবে? ডুয়েট, আচ্ছা ইনশাল্লাহ। তো একটা গাইবো, ডুয়েট গাইবো আবার ইনশাল্লাহ। মাদ্রাসায় পড়াশোনা হয় নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলুন না একটু কি আছে, সবাই বলুন। আমি আছি, আমি পিছনে আছি, সাপোর্ট দেওয়া। না না ঠিক আছে। আসসালামু আলাইকুম। মেন ব্যাপার একটু বলে দিই, মানে গজল ডুয়েটের ব্যাপার, তো ডুয়েট কার পরে কি ধরতে হয় এটা ব্যাপার হয়, ওই কারণে সেটিং এর ব্যাপার, ওই কারণে আমি পিছনে আছি, এই কারণে বললাম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বলছি আঘাত দেখো কোরআনে, বলছি আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, সে পানি তোদের খুব দরকার, সে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাকি সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাকি সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করে, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে,
কোরআনে। বলছে আঘাত দেখো কোরআনে। বাহ, খেলছে সে, একটুখানি পরে গাচ্ছি। তুমি যা হাই গাচ্ছ, হ্যাঁ মনে করে মাথা খারাপ। এত জোরে গাও কি করে? কি খাও? কি কি খাও? হ্যাঁ, ভাত মানে কি? ডাল ভাত মাদ্রাসায়? হ্যাঁ, আমাদের ওখানে ডাল ভাত, কিন্তু ভিতরে ডবল ইঞ্জিন আছে মনে হয়। আশরাফ ভাই ইঞ্জিন ও যা করেছে, ডবল ইঞ্জিনের লোক। যাক, অনেক অনেক ধন্যবাদ। কেন এই এত হাই রেটের গজল তো গাওয়া, কি বলবো, খুব কষ্টকর গজল। তো আমার ভাইরা বলেছেন ডুয়েট গজল গাওয়ার জন্য। ডুয়েট আমি দুটো একটা ডুয়েট বলবো। দুকুলে আমরা সেরা, শেষ নবীর উম্মতি, এবং হারি দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। আর একটি গজল ছোট্ট করে গাইব, যেটা বলছিলাম, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। সেই গজলটা ছোট্ট করে বলবো, সিঙ্গেল কণ্ঠে কেন বললাম, আর যদি না বলি অনেকজন ভাববে যে কি হলো ব্যাপার, বললো না। আমি ছোট করে বলি এই গজলটা, তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে ডুয়েট কণ্ঠে কিছু গজল শোনাবো। কি কি করব? ও আচ্ছা, টাকা দিয়েছে। ও 50 টাকা আবার ফেরত? ঠিক আছে, ফেরত দাও। ঠিক আছে। দেখো, এই নারীদের উদ্দেশ্য করে যে গজল বলছিলাম, এই নারীদের ইসলাম ধর্মে একটা জায়গা দিয়েছে, একটা সীমাবদ্ধর ভিতরে থাকার জন্য শরিয়াত যেটা হুকুম দিয়েছে সেটা কিন্তু আমাদের মানতে হবে। আমরা যে দেশে চলি সে দেশের আইন কানুন মেনে চলতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যে মুসলমান, আমি মুসলমান ঘরেতে জন্ম নিয়েছি, আমার আল্লাহ এক, নবী এক, আমার কোরআন এক, এই দুনিয়াতে শরিয়াতকে মেনে চলতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তুমি যেই দেশে থাকো সেই দেশের চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে, কিন্তু এই নারীকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। এই নারী, আমার নবী আসার আগে মেয়েদের হত্যা করা হতো না, মেয়েদেরকে মেরে ফেলা হতো, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বালিতে পুঁতে ওই বালির মধ্যে ঢুকিয়ে তার মাথায় পাথর চাপিয়ে দিতে তাকে মেরে ফেলা হতো। কারণ স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো। কেন? তার বাপেরা চাইতো না আমার মেয়ে সন্তান হোক। সেই সময় পুরুষদের দাম বেশি ছিল, আর এক একটা পুরুষ তার কত দাসী থাকতো, যাকে ইচ্ছে বিয়ে করতো ছেড়ে দিত, যাকে ইচ্ছে রাখতো, এইরকম দাসী বানিয়ে রাখা হতো। কিন্তু কোনো বাপ কি চাইবে? আমি চাইবো আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকুক? আমি চাইবো না, কিন্তু আমার দাসী আমি অন্যজনকে দাসী বানাতে চাইবো। এটা তো দুনিয়ার রীতিনীতি, তখন থেকে চলে আসছে দুনিয়াতে। সেই সময় ওই চিন্তা ভাবনাটা ছিল আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে। বাবা, তার আগে ছাপাই করে মেয়ে মেরে দে, আর এই দুনিয়াতে মেয়ে হবে না। এই নারীদের আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। তো কবি ছন্দের মাধ্যমে এই নারীদের সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন। এই নারীদের অনেক হক, অনেক মর্যাদা এটা আছে, আমরা জানি, আবার অনেকে জেনে বুঝে এই হকটা আদায় করি না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। ঠিক আছে,
নারীর একটা জায়গা আছে, কিন্তু আমরা অনেকজনা কি করি, মারধর করি, অত্যাচার করি। গরিব মানুষের মেয়ে, শ্বশুর গরিব মানুষ, শালারা গরিব মানুষ, আমি মারি ধরি, আমার শ্বশুরা কিছু বলতে আসবে না। তুমি দুনিয়াতে মারছো পরের মেয়েকে ধরে, এই দুনিয়াতে তুমি মনে করছো কেউ কিছু বলার নেই। আল্লাহর ক্যামেরা চারিদিক থেকে চালু আছে। তুমি যদি অত্যাচার করো সেখানে সব বিচার হবে, সেখানে সব তোমার ভিডিও ফুটেজ তুলে ধরা হবে। এখানে কে চোর কে দোষী এই দুনিয়াতে সব যদি ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায়, তাহলে আল্লাহর ক্যামেরা কি হলো? আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এই দুনিয়াতে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমাদের ঘরে যদি কোনো মেয়ের বিয়ে হয়, দেখবেন বাপেরা মেয়েদের বেশি ভালোবাসে, এত ভালোবাসে তার মেয়ে যদি ছোটবেলায় কোনো বায়না করে, ওই ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমার ওই বাপেরা মেয়েদের সব শখ পূরণ করে না? এই দুনিয়াতে সব শখ পূরণ করে। কেন? আমার মেয়ের কষ্ট হবে, মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়েটাকে কোনোদিন কষ্ট দিতে চায় না। সেই মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায়, মারধর খায়, অত্যাচার হয় তার উপরে, সেই বাপের তাহলে কতটা কষ্ট হয় বলুন তো? হয় না? হয়। কিন্তু এই দুনিয়াতে কেমন করে দেখাতে পারবে? আমি আমার মেয়ের প্রতি যদি কেউ অত্যাচার করে, আমার বুকটা ফেটে যায়, তার ভাইয়ের মনে কষ্ট হয়, তার মায়ের মনে কষ্ট হয়। কিন্তু আমি যদি লোকের মেয়েকে অত্যাচার করি, তারও আব্বা আছে, তারও ভাই আছে, তারও বোন আছে, এটা কোনোদিন আমরা ভাবি? যদি এটা ভাবতাম, জীবনে কোনোদিন আমাদের মুসলমান ঘরেতে অশান্তি হতো না। এখন প্রত্যেক ঘরে ঘরে লেগে আছে। এই চিন্তা ভাবনা করে দেখলে সব কিছু বোঝা যায়। কবি সেই সম্পর্কে আরো কে লিখছে দেখো, মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। নিজের মেয়েকে আমরা, পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রাখে আর বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমার মায়েরা কত খুশি না এই কথা শুনে যে মানে নারীদের কি সম্মান। কিন্তু আমি প্রথমে যে কথা বললাম, এই দুনিয়াতে দেখবেন আমরা পুরুষ, আমরা বেটা ছেলে, আমাদের মায়ের পায়ের তলায় জান্নাত, আমার মা বাপ
জান্নাত, আমার মা বাপ জাহান্নাম। কেন? মা বাপকে যদি রাজি করতে পারি খেদমত করে, তাহলে আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে। এই সন্তান, আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার মায়ের খেদমতটা সারা জীবন করতে পারবো। কিন্তু একটা মেয়ে, একটা মহিলা কতদিন, 16 বছর, 17 বছর, 20 বছর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। অনলাইনে তো আর মা বাপের সেবা করা যাবে না, এখন ফোনের যুগ এই দুনিয়াতে না। তাহলে আমরা যে পুরুষ বেটা ছেলে, এই মায়ের খেদমত করে করে জীবনটা যদি আমার শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ চাইলে রাজি খুশি যদি হয় আমার মা বাপ, তাহলে জান্নাতের রাস্তা আল্লাহ আমার জন্য সোজা করে দেবে। কিন্তু একটা মেয়ে, সে তো শ্বশুর বাড়ি চলে গেল, তাহলে তার জন্য এই অফারটা তাহলে পাবে না। কিন্তু না, সে যখন শ্বশুর বাড়ি চলে যাবে, আল্লাহ তার জন্য আর একটা রাস্তা খুলে দেয়। তার স্বামী এই দুনিয়াতে তার স্বামীর খেদমত করে তাকে যদি রাজি করে নিতে পারে, আল্লাহ তার জন্য সেই দিনে রাস্তা খুলে দেবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন ফোনেতে শর্ট ভিডিও, ওই আমাদের ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের মুসলমানদের মাথা খেয়ে নিচ্ছে। আর আমরা এই ছোট্ট ছোট্ট ভিডিও দেখে নারীদের সমান সমান অধিকার, নারীরা এই করবে, নারীরা ওই করবে, তুমি জিন্স প্যান্ট পরবে, আমি কেন পরতে পারবো না? আর যদি কচির বাপ না মনির বাপ কি বলে, যদি কচির বাপ বলে হ্যাঁ গো একটু পানিটা দাও না, আমাদের কিরকম মুখেতে কত সুন্দর মিষ্টি মধুময় ভাষা বেরো, কেন তোমার হাত নেই, তোমার পা নেই, ওখানে গিয়ে নিতে পারো না? এটা হয় না সাধারণত, আপনাদের এখানে হয় না। কিন্তু এই যে আমরা জোর চিল্লে জোর গলায় কথা বলি, এই স্বামীর মনে যদি কষ্ট হয়, তাহলে আল্লাহ তোমার উপরে রাজি হবে না। এই দুনিয়াতে এই স্বামীর প্রতি যদি আমরা যদি স্বামীর খেদমত করতে পারি আমার মা বোনেরা, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু এই দুনিয়াতে আমরা কি জোর গলায় কথা বলি, আবার বলি চোখে দেখতে পাও না, হাতে তোমার পায়ে খোঁড়া নাকি, পা এই চলে যেতে পারো না, এই কথা বলি। আর যখন সেখানে গিয়ে হিসাব হবে, যখন পড়বে খালি আওয়াজ হবে, বলে আল্লাহ আমাকে একবার সুযোগ দাও, যাবো স্বামীর পা ধরে সারা জীবন পড়ে থাকবো, আর জীবন ভোর আমি কিছু করবো, কোনো কাজ কাম কোনো, শুধু পা ধরে পড়ে থাকবো। মনে করবে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবে, যাও তুমি আমি স্বামীর খেদমত করো, না আর সুযোগ পাবে না। কবি সে সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি বড় নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি বড় নারীর সম্মান রে, নারী জগতের জান রে। এবার দুটো একটি ফরমাইশি গজল বলে তারপরে আমরা আমাদের একটি আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল, সেই গজলটি ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। এবং আরো একটি, এই গজলটি আমি বুঝতে পারিনি, ইনশাল্লাহ যদি বুঝতে পারতাম শোনাতাম। তা আল্লাহ আল্লাহ বল মাঝি এবং হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, ডুয়েট কণ্ঠে দুটো একটি গজল শোনাবো, তারপরে শহীদে কারবালা আপনাদের সঙ্গে শোনাবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল, 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ। এই দুনিয়াতে এক
গরিব মানুষ তার মনের আশা মনের তামান্না আল্লাহ আমরা যারা এই দুনিয়াতে আমাদের যারা মুসলমান করে দুনিয়ার মধ্যে পাঠালেন প্রত্যেক মানুষের মনের আশা মনের তামান্না আল্লাহ কিসমতে রাখে একদিন না একদিন ওই হজে যাব আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করব। এক গরিব মানুষ তার কাছে টাকা পয়সা নেই কেমন করে যাবে এই দুনিয়াতে এখন প্লেনে করে যায় এর আগে পানির জাহাজ উটের পিঠে করে যেত পানির জাহাজে উঠলেও টাকা পয়সা লাগে কিন্তু কেমন করে যাবে তার মনের আশা কিন্তু সে বড় গরিব আর ওই সমুদ্রের ধারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাজিরা চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে তার মনটা ছটফট করে ব্যাকুল হয়ে যায় আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে ওই এক সমুদ্রেতে মাঝি নৌকা নিয়ে মাছ ধরাধরি করে মাঝি ভাই চলো না এই জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি পৌঁছে যাব মাঝি বলে কেমন করে পৌঁছাবো একটু দূরে যাব আমার নৌকা ডুবে যাবে আর ওই বড় জাহাজ সহ্য করতে পারবে বড় বড় ঢেউ আসবে বলে না মাঝি শোনো আমি কি বলতে বলতে যাব আল্লাহ পৌঁছে দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পাক কলেমা পড়তে পড়তে দেই না রে পাল তুলে মাঝি দেই না রে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে পাক কলেমা পড়তে পড়তে দেই না রে পাল তুলে মাঝি দেই না রে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে সবর মনে হয় না মাঝি সবর মনে হয় না মইদুল ইসলাম মইদুল ইসলাম করলে সবর মইদুল ইসলাম করলে সবর তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি फरमाइश मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आ जाने कोराने या नबी आ जाने कोराने या नबी ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी हर दिल आछो तुम्हें या नबी
नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी ईमाने एक ने या नबी ईमाने एक ने या नबी आ जाने कोराने या नबी आ जाने कोराने या नबी आरोशे फारोशे या नबी या नबी या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে কথা পাতায় পাতায় জাহিরে বাতিনে या नबी শয়নে স্বপনে या नबी দিলে আছো তুমি या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी नूर के जुदा करे खोदा सिजलो नबी তোমার नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हारे नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हारे नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हारे তোমার নামের বরকতে রহমত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী या नबी তুমি যে সোনার খনি या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी ইয়া নবী ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মজিবুলের মন জানে या नबी তুমি ধ্যানে আর জ্ঞানে या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी ইমানে একিনে या नबी ইমানে একিনে या नबी আজানে কোরআনে या नबी আজানে কোরআনে या नबी আরশে পারশে या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी या नबी या नबी या नबी रसूल या रसूल अल्लाह या रसूल अल्लाह
এই দুনিয়াতে আমরা যদি কোনো মানুষ কোনো বিজ্ঞানী কত কি আবিষ্কার করতে পারে, কোনো এখনো পর্যন্ত এরকম কোনো মানুষ আছে যে কারোর যদি আওয়াজ চলে যায় বোবা হয়ে যায়, কারোর কথা ফিরিয়ে দিতে পারবে, আওয়াজটাকে তৈরি করতে পারবে না। এই দুনিয়াতে সবকিছু তার ইচ্ছায় এই দুনিয়াতে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি, তাকে দেখে কত কি বলি না, আল্লাহ তোমাকে চাঁদে তুমি কি সুন্দর দেখতে, চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, কত কি বলি না। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে বলে আহা আল্লাহর কিরে তোমাকে এত সুন্দর এই দুনিয়াতে তোমার মতো আর কেউ নেই। এই কথা বলি না, বলি, খারাপ ভাববে না, ভালোবাসায় শুধু খারাপ দিকটাই ভাববে না। এই দুনিয়াতে কেউ তার সন্তানকে, কেউ তার ভাইকে, বোনকে ভালোবাসতে পারে। আমরা যাকে খুব পছন্দ করি, আমার এই জিনিসটা যদি খুব পছন্দ হয় দুনিয়াতে, আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস আর দুনিয়াতে আর কেউ নেই। ভাবি এই দুনিয়াতে, কিন্তু যে এই কথা ভাবে তার কথাটা একদম ঠিক, কাটা যাবে না। যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু কোনোদিন একবারের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য, একদিন কোনোদিন ভেবেছো এই দুনিয়াতে যে তুমি যাকে পছন্দ করো, এই দুনিয়াতে সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কাউকে পছন্দ করলে মনে করি হ্যাঁ এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে, কিন্তু ওই তোমার ভালোবাসার পছন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না, ভাবি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন।
তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন করদারে সিজদা করে কবি মুজিবুল আলম করদারে সিজদা করে কবি মুজিবুল আলম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ জুড়ছে তার কেটে গেছিল এটা তো আরো একটি ছোট্ট করে পবিত্র হামদে বারি তালা পরিবেশন করে শোনাবো নাম সম্পর্কে এই দুনিয়াতে দেখবেন আল্লাহর নাম সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো মন দিয়ে শুনতে হবে এই দুনিয়াতে আমরা যদি কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি ধরুন আমার সঙ্গে থাকে আজারউদ্দিন আমি যদি আজারউদ্দিন আমার সঙ্গে থাকে কিন্তু আমি যদি বলি আজারউদ্দিন 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 10 বার যদি বলি কি খুশি হবে খুশি হয়ে আমাকে একটা চা খাওয়াবে তুমি আমাকে শুধু আজারউদ্দিন আজারউদ্দিন কিন্তু আবার এই 10 বারের জায়গায় যদি আমি এটা 100 বার বলতে থাকি আজারউদ্দিন 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 বারবার তাহলে ও একটু রেগে খালি আজারউদ্দিন আজারউদ্দিন রাগ করবে আবার যদি ওই 100 বারের জায়গায় 1000 বার বলতে থাকি হাজার 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 যদি ওর পাশে যদি কানের গোড়ায় বলি এত রেগে যাবে আমাকে হয়তো একটু কিছু দিয়ে তাড়া করবে মারার জন্য হ্যাঁ এই দুনিয়াতে কারোর নাম যদি আমি বারবার বারবার বলি বিরক্ত হয়ে যায় কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে এই নামটা যদি আপনি বারবার লক্ষ বার কোটি বার বলতে থাকেন তাহলে তিনি বড় খুশি হবেন এই দুনিয়াতে সেই নামটা নিলে এদের নাম নিলে এক কাপ চা খাওয়াবে কিন্তু সেই নামটা নিলে মনে একটা আলাদা শান্তি আসবে এইখানেও ফায়দা ওইখানেও ফায়দা সেই নাম হলো আল্লাহ এই নামটা যদি আপনি নিতে থাকেন বারবার বলতে থাকেন আমরা ইনসান আমরা মানুষ আমরা এই দুনিয়াতে আল্লাহর নাম বলি মনে করি কিন্তু না এই দুনিয়াতে আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর জিকির ফিকির করতে থাকে আমরা জানি না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন
বলুন সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। শুনে পবিত্র হামদে বারি তালা। এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে কিছু গজল পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। আমার বাচ্চা কাচ্চারা তোমরা একটু এই দিকে বসে যাও, বসে যাও, বসে দাঁড়িয়ে আছো, বসে যাও, বসে যাও, দাঁড়িয়ে থেকো না। আর আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন, যদি ভালো লাগে তাহলে বসে শুনলে আমাদের মনে হয় আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এবং আমি অনুরোধ করব যারা ওই পিছন দিকে দাঁড়িয়েছেন আপনাদের জায়গায় এটা একটু ইয়ে করে দিলে ভালো হতো। তা আমি অনুরোধ করব, যাই হোক আপনারা যারা দাঁড়িয়ে আছেন এইদিকে দাঁড়াবেন না, এইদিকে সরে আসবেন। তো আমি সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইতিপূর্বে শুনেছেন হামদে বারি তালা, তো এখন ছোট্ট করে দুটো একটি নাত পরিবেশন করে শোনাবো। কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা অনেক ঘটনা বক্তব্যের মাধ্যমে জলসার মজলিসে শুনে থাকেন, তা আমরা সুরের মাধ্যমে সেই রূপ কিছু ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরব। যেমন আমার বাচ্চাদের ছোট ছোট ভাইদের ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এবং আমি আমার তরফ থেকে একটি ঘটনা তুলে ধরব। এখানে বিশেষ করে অনেক আমার সিনিয়র কাকারা এবং অনেকজনা আছেন, কিছু ঘটনা তুলে ধরবো আপনাদের সম্মুখে। আপনারা দেখবেন হজে যখন যায়, হজে হাজিরা হজ করতে যায়, হজ থেকে যখন আসে, এই হজ থেকে আসার পরে দেখবেন ওই হজ থেকে দুটো জিনিস আনে, সেটা হলো খেজুর, হজের খেজুর আর পানি। ওই জমজমের পানি আমরা খাই না, কিন্তু এই একটি ঘটনা তুলে ধরবো। এই যে হজ থেকে খেজুর আনে, দেখবেন হাজি সাহেবরা অনেক রকম খেজুর আনে। হজেতে অনেক রকম খেজুর পাওয়া যায়, গোল খেজুর, পাকা খেজুর, লম্বা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, আটি খেজুর, কত রকম খেজুর হয় না। তার মধ্যে হাজি সাহেবরা দেখবেন একটা খেজুর আনে যার মধ্যে দানা নেই, আটি নেই, এই বিনা দানার খেজুর। এই বিনা দানার খেজুরটা হলো গোদা। দেখ, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, বিনা দানার খেজুর কি করে হলো? তাহলে যদি এর দানা না থাকে, গাছটা কি করে হবে? দানা না হলে গাছ হয়? হ্যাঁ, হয় না। কিন্তু এই বিনা দানার খেজুর
বিনা দানায় গাছ হয়েছে। আর এই সেই খেজুর গাছে এখনো পর্যন্ত হয়। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো আরব সরকার থেকে এরকম কোনো মেশিন আছে, দানাটা এরকম বার করে আবার আগের মতো আস্তে করে দেয়। না, কিন্তু না, এই গাছ থেকে বিনা দানার খেজুর, বিনা আটির খেজুর। আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটেছিল, সেই থেকে এখনো পর্যন্ত আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি। কি ঘটনা মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, এবং আপনাদের যেমন ইচ্ছা আমি বলবেন, ইনশাল্লাহ আমরা সেই রূপ গজল পরিবেশন করে শোনাবো। ছোট্ট একটি সর্বপ্রথম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনায় আমার নবীর শান। এই দুনিয়াতে আল্লাহ অনেক নবী, অনেক পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠালেন, সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠালেন, বেমিসাল করে, লাজবাব করে। সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। জানা রূপ দেখে বিবি জুলাইখা তানার প্রেমে মগ্ন, এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হাত কেটে ফেললো আপেল কাটতে গিয়ে। ইউসুফ নবীর দিকে যখন তাকালেন, তানারা ওই আপেল কাটতে গিয়ে হাতেতে ছোরা বসালেন। কেন? ইউসুফ নবী এত সুন্দর, আল্লাহ তানাকে এত রূপবান করে দুনিয়ার মধ্যে পাঠালেন। তানার রূপের দিকে তাকিয়ে, তানার দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাতেতে বসে গেল ছোরা। কখন বুঝতে পারলো না। যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাতে ছোরা বসায়, তাহলে আমার নবীকে যদি তারা দেখতো, আল্লাহ তো শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, আমার নবীকে যদি তারা দেখতো তাহলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমায়, লাবণ্যময় চেহারা তোমায়, করি কি রূপের বর্ণনা।
ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনে এবার সেই ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এবং ওই বিনা দানার খেজুর কোথা থেকে হলো এই দুনিয়াতে এই বিনা দানার খেজুর এই গজলটার মধ্যে অনেক ঘটনা রয়েছে সব আলাদা আলাদা একটা করে তো মন দিয়ে শুনতে হবে বুঝতে পারবেন। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে পাঠাই এই দুনিয়াতে কোনো রাজার ঘরে মন্ত্রীর ঘরে উজিরের ঘরে পাঠাই মা আমিনার ঘরে পাঠালেন। মা আমিনা চিন্তা করে সেই সময় রীতি রেওয়াজ ছিল ওই দাই মারা এসে নিয়ে যেত আর বাচ্চাটাকে লালন পালন করে বড় করে দিয়ে যেত তার বিনিময়ে কিছু দিতে হতো। মা আমিনা চিন্তা করে আব্বা নেই আমার স্বামী নেই কেমন করে লালন পালন করব কি করে বড় করে তুলবো। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা খবর পাঠায়। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ